এখানে সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, এসব আতেলের জাতীয় কথাবার্তা এগুলোর এখন আর প্রয়োজন নাই। সাধারণ মানুষ বোঝে, সেই ভাষায় কথা বলেন। দুদিন আগেই ছাত্রদের বড় নেতা, বৈষম্য বিরোধী ছাত্র নেতা বলেছেন যে 2000 লোক একটা ভোট দেওয়ার জন্য জীবন দেয় নেই। আরে ভোট এত সোজা? ভোটই তো গণতন্ত্রের প্রতীক। ভোটের জন্যই তো আমরা 71 সালে লড়াই করেছি, গণতন্ত্রের জন্যে। এই লড়াইও তো হয়েছে গণতন্ত্রের জন্যে, বাক স্বাধীনতার জন্যে, জনগণের মৌলিক অধিকার অর্জনের জন্যে, যার প্রথম পদক্ষেপ হলো একটি সুষ্ঠু নির্বাচন। নির্বাচন গণতন্ত্রের প্রধান উপাদান। আর এরা বলতেছে ভোটের জন্য দেশ স্বাধীন হয় না। তো কি জন্যে এই যুদ্ধ, কি জন্যে আমাদের এই আত্মদান? ভোট এতই হেলাফেলার বস্তু? অর্থাৎ এরা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী নয়। তারা মনে করে যে রাজপথে 2টা মিছিল করলে দেশ ঠিক হয়ে যাবে। তাদের হয়তো গুরুরা তাদেরকে শেখায় ফার্স্ট রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক। রিপাবলিক একটাই, যেটা আমরা 71 সালে সৃষ্টি করেছিলাম, 1971 সালে। এখানে সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, এসব আতেলের জাতীয় কথাবার্তা এগুলোর এখন আর প্রয়োজন নাই। সাধারণ মানুষ বোঝে, সেই ভাষায় কথা বলেন। অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী সংস্কার করে নির্বাচন দেন, বাকি সংস্কার করবে নির্বাচিত প্রতিনিধিরা। জনগণের মুখের ভাষা তো নির্বাচিত প্রতিনিধি। সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন, ছাত্ররা অংশগ্রহণ করতে পারে, তাদের যে নাগরিক পার্টি আছে তারাও অংশগ্রহণ করতে পারে, অন্য কোনো দলকে সমর্থন দিতে পারে। আমরা সবাই জনগণের সামনে উপস্থিত হব আমাদের নিজ নিজ ম্যানিফেস্টো নিয়ে। জনগণ যাদেরকে পছন্দ করবে, যাদেরকে যোগ্য মনে করবে দেশ পরিচালনার জন্য, তাদেরকে নির্বাচিত করবে। বিএনপিকে ভোট দিতে হবে এমন কথা তো আমরা বলি না। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। সব রাজনৈতিক দল অতীতে ক্ষমতায় ছিল, বিএনপিও ছিল। আমাদের নিশ্চয়ই ভুলভ্রান্তি আছে, মানুষ মাত্রের ভুল হয়। কিন্তু নির্বাচন ছাড়া, ভোট ছাড়া এই সমাজ কিভাবে উত্তরণ হবে? কিভাবে মুক্তিযুদ্ধের আদর্শকে আবার পুনর্বাসন করা যাবে? মুক্তিযুদ্ধের আদর্শ ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এইসব কথা তো এই সরকারের কাছে শুনি না, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে। সংস্কার করবেন কই? সংস্কার তো দেখছি না, কোথাও তো কোনো সংস্কার দেখছি না।